দেখতে দেখতে বেলা বহে গেল। আছেন যত কণ্ঠীধারী, আমি করজোড়ে সকলকে অনুরোধ করি, মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা গৌর প্রেমানন্দ হরি হরি। যে দিল না সে বুঝতে পারবে, মরিও ব্যাং হবে, কট 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 করবে। মেয়ে ছেলে তো দেবে না, কারণ বেটা ছেলে কথা শুনবে না। এখন আমি একজনের ঘরে লোক, এরা যার খায় যার করে তারই কথাই শোনে না। আমার কথা শুনবে? কখনো শুনবে না। যাই হোক, যেমন কর্ম তেমন ফল, কর্ম অনুযায়ী ফল দেওয়ার জন্য বসে আছে ভগবান। এখন এবার আমি পুরুষ, আমি পূরণ করি, পুরে বাস করি, তাই আমার নাম পুরুষ। তো পুরুষ একভাবে নাই বাবা, নারীও একভাবে নাই, পুরুষও একভাবে নাই। উত্তম মধ্যম অধম পুরুষ যেমন আছে, তেমনি নারীও তিন ভাবে আছে, উত্তম নারী, মধ্যম নারী, অধম নারী। সাধারণ, সামঞ্জস্য আর সামর্থ্য। আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করি। কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন পথকে অবলম্বন করি, আপনাদের দেওয়া বিষয়কে অবনত মস্তকে গ্রহণ করি। আমি আমার প্রতিপক্ষ পাল্লাদারের দিকে লক্ষ্য করে কিছু জিজ্ঞাসা করেছিলাম। তদুত্তরে আপনারা শুনলেন, আমিও শুনলাম। আপনাদের যত অধিক ভালো লেগেছে, আমার তত অধিক ভালো লেগেছে। আমি আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে বসে বসে শ্রবণ করছিলাম। আপনারা যত অধিক আনন্দ পেয়েছেন, আমিও তত অধিক আনন্দ পেয়েছি। আপনারা একবারে গলিয়ে জল, আর আমি প্রায় গলবো গলবো হয়েছিলাম, কিন্তু বলতে বলতে যেই বলা বন্ধ করলো, আর আমার গলা হলো না। আমার অচিন দেশে খোঁজা মেরে বললো, তুমি শ্রোতা নও, তুমি বক্তা। তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে এই অর্বাচীন নারীর কোথায় দোষ ত্রুটি আছে সেটা তুলে ধরার জন্য আমি দণ্ডায়মান হলাম। নারী তিন ভাবে। সাধারণ নারী কারা? নিজের সুখে সুখী যারা। সামঞ্জস্য নারী কারা? সুখ দুঃখ সমান করে ভাগ করে নেয় যারা। আর সামর্থ্য নারী কারা? স্বামীর সুখে সুখী যারা। বলে আমার জন্য কিছু দরকার নাই, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম, হে নারী, তোমার ধর্ম কি? হাতে মাছ বিচতে আসা, ওই যে মাছ বিচছে। তোমার কর্ম কি? তোমার কর্তব্য। শুনলেন ধর্ম কেমন? যদি লেটিয়ে দেয় প্রণাম করলে পাপ শেষ, রাতের বেলায় বুকে লেতে হবে, সকাল বেলায় প্রণাম করবে। আবার লেটিয়ে দিয়ে বলবে নামুনি মিশে ও চা ঠান্ডা হয়ে যাবে, আর একবার প্রণাম করবে। তাহলে এটা কর্তব্য, এটাই ওর ধর্ম, এটাই ওর কর্ম, সংসার পালন করা। নারী সংসার কি পালন করছে? নারী কি সংসার পালন করতে পারে না? পারবে? পারবে। আর তার জন্য আমাকে দরকার, আমি ছাড়া নারী সংসার চলতে পারে না। তাহলে তোমার কর্তব্য, ধর্ম, কর্ম বলে পায়ে তেল দেওয়া, সেবা করা, খুব ভালো, প্রণাম করা, সংসারকে ধরে রাখা, খুব ভালো মেয়ে ছেলে। মেয়ে ছেলে এইগুলা শিক্ষা। শেষ বেলাতে কি বললো? তুমি তো কোনো কর্তব্যই পালন করতে পারো না। আমরা তিনটে মেয়ে 13টা স্বামী, নাম কি? কাছাকাছি গিয়েছে, তবে শেষ করতে পারে না, মিলাইতে পারে না অঙ্কটা। 13টা মেলাইতে পেরেছে, মিলেছে? মেলে না, কাছাকাছি গিয়েছে। মেয়ে ছেলে বেশি চাপ দিলে হবে না। বাগদি জব্দ বিলিয়ে, মেয়ে ছেলে জব্দ হলো কিলিয়ে। ছাগল পুষলে পাত, ঘোড়া পুষলে হাত, আর গরু পুষলে ভাত। আর মেয়ে ছেলেকে বাগে আনতে হলে সকালে 1 লাখ আর সন্ধ্যে বেলায় 1।
ছাগলকে পাতা দেন, ছাগল ভালো থাকবে। ঘোড়া পিঠে হাত বুলিয়ে দেন, ঘোড়া চাটি মারবে না। গরুকে ভাত দেন, যদি গাই গরু হয় তা দুধ দেবে, আর যদি বলদ গরু হয় চিক 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 করবে। তাই মহাজন বলল, ছাগলকে পাত, ঘোড়াকে হাত, গরুকে ভাত, আর মেয়ে ছেলেকে জব্দ করতে হলে সকালে এক ল্যাট, সন্ধ্যেবেলায় এক এটা দিন কা মোহিনী, রাত কা বাঘিনী, পলকে পলকে লোলহুজি হয় রক্ত চষে, তবু ও লোকে ভুল করে ওই বাঘিনীকে পোষে। दिन का बाघिनी रात का, दिन का मोहिनी रात का बाघिनी, दिनेर मोहिनी एरा रातेर बाघिनी। क्रोधे क्रोधा, रति लज्जा, भोजने डाकिनी समा, विपदे कलहंचैव सा नारी प्राणघातिनी। महाजन बोललेन, क्रोधे शांता, रति बेश्या, भोजने जननी समा, विपदे मधुर भासिनी सा नारी प्राणपतिमा। যারা ভালো নারী হবে তারা কি করবে? স্বামী যদি রেগে যায় চুপ করে থাকবে, তারপর জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো তুমি এত গালাগালি বকাবকি করছিলে কেন, কি হয়েছিল তোমার? ক্রোধে শান্তা, রতি বেশ্যা, স্বামী স্ত্রীর মিলনের সময় বেশ্যা নারী যেমন পয়সার বিনিময়ে তার সর্বস্বকে দান করে, তেমনি স্বামী স্ত্রীর মিলনের সময় কোন লুকোচুরি থাকা উচিত নয়। রতি বেশ্যা, ভোজনে জননী সমান, মা যেমন সন্তানকে তার উদর পত্নী করার জন্য আদর করে যত্ন করে কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে তার সেবা দেয়, তেমনি নারীর কর্তব্য স্বামীকে সন্তান জ্ঞানে মা সেজে সেবা দেওয়া উচিত। ভোজনে জননী সমান, বিপদে মধুর ভাসিনী, যদি তার স্বামী কোনো বিপদে পড়ে বা ভুল পথে চলে তখন তাকে বলতে হবে যে তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। তোমার যদি টাকা না থাকে আমার গায়ে গহনা আছে, আমি ঢাল হয়ে সামনে দাঁড়িয়ে বলবো আমার স্বামী কোনো অপরাধ করতে পারে না। বিপদে মধুর ভাসিনী সা নারী প্রাণপতিমা। আর এক নারী কেমন? ক্রোধে ক্রোধা। আমি যদি একটা বলি আমাকে 10টা উত্তর দেবে। একটা যদি পুরুষ নারীকে গাল দেয় 10টা গাল দেবে। 12 মুখী, হাজার কাটি ঝাঁটা এক স্বামীতে আটা, এরা 12 মুখী। কত বলতে পারে গো, আবার অবলা বলছে। কি বলতে পারো না? অবলা হইলে তুমি। ক্রোধে ক্রোধা, রতি লজ্জা, স্বামী স্ত্রীতে লুকোচুরি চলছে। ভোজনে ডাকিনি সমা, ও গান করেছে ঘুমোচ্ছে, ঘুমুক, আমি রান্না করলাম খাবো দাবো, আমি ঘুমবো, ও যখন উঠবে বেড়ে খাবে। ভোজনে ডাকিনি সমা, বিপদে কলহঞ্চৈব, যদি কোনো বিপদ করে ঘর আসে বলবে আমার স্বামীটা ওইরকম বটে, ওকে ধরে নিয়ে যাও, ও করলেও করতে পারে, ও বললেও বলতে পারে, বিপদের সময় ঝগড়া লাগিয়ে দেবে। সা নারী প্রাণঘাতিনী, সেই রকম নারী যদি কারো ভাগ্যে জোটে, সেই নারীর সঙ্গে সংসার করা আর সাপের গর্তে মাথা দিয়ে শোয়া এক জিনিস। আমি প্রশ্ন করলাম, তোমাকে আমি আনলাম, তুমি তোমার পিতৃ গোত্র পরিত্যাগ করি আমার গোত্রে এলে, তাহলে তোমাদের দুটো গোত্র, দুটো টাইটেল হইল, আমাদের একটা একটাই থাকবে। তা তুমি এলে আমার বাড়ি, আমি তোমাকে আনলাম, যত্ন করি, তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল নয়নে নয়নে, এমনিতে তুমি আসো না। এক কথায় দুটো উত্তর হবে। শেষ বেলায় প্রশ্ন করলো, বলো তো হবা কথাটা জবাব দেবা কেবা? শিব তো সবারই বাবা, তা শিবের বাবা কেবা? শিবের বাবাকে। এবং আমাদের এই যে মিলন একদিনে হয় না। আজকে যত সহজে মিলনটা হচ্ছে, এই মিলনটা কিন্তু একদিনে হয় না। 108 জন্মের পর ভগবান মনে মনে ভাবলো, খেলার জগৎ আমি খেলা করব, কিন্তু খেলা তো একা করা যাবে না, খেলাতে একটা সঙ্গীত দরকার। তাই বাম অঙ্গে থেকে একটা নারীর জন্ম দিলেন, যার নাম হলো আধা।
সেই নারীর সঙ্গে মিলিত হলো ভগবান, তাতে নারী হলো গর্ভবতী। শত সহস্র বৎসর গর্ভ প্রসব হয়, আঘাত করলো, প্রথম আঘাত, আধা গর্ভে আঘাত করলো, একটা ডিম্ব প্রসব হলো, ডিম্ব ফেলে দিল কারণের জল। মিলন করার জন্য গায়ে যে ঘাম, সেটা হলো কারণ বাড়ি। সেই কারণ বাড়িতে যখন ডিম্ব পড়ে গেল, ভাসতে 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 ডিম্ব গেল পাতালে। শত সহস্র বৎসর পর ডিম্ব ফেটে এক মহাপুরুষের জন্ম হলো, যার নাম মহাবিষ্ণু। মহাবিষ্ণু জন্ম নিয়ে ভাবতে লাগলো, কে আমি, কে আমি, কে আমার, আমি কে, আমার কে, কে আমি, কে আমার, কিবা তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। আমি কে বলতে পারেন? আমি কে? প্রত্যেকে চিন্তা করুন তো আপনাদের মধ্যে, আপনার মধ্যে আমিটাকে। আমার কাপড় ধরে টানবেন, এটা আমি। আমার জামা ধরে টানবেন, এটা আমি। আমার কান ধরে টানবেন, আমি বলবো এটা আমি। আমার হাত ধরে টানবেন, ছেড়ে দেন, আমি। তাহলে কোনটা আমি? চিন্তা করে দেখুন তো, কে আমি? এইটাই তো জীবের সাধনা, এটাই তো জীবের সাধ্য সাধন বস্তু। কে আমি, কে আমার, আমার কে? আমি যার জন্য এত করছি, যাকে এত ভালোবাসি, আমি মরলে পরে সে আমার সঙ্গে মরবে নাকি? মরবে? কারো মরেছে? মরবে না। বাঁ হাতে করে গোবর ছড়া দেবে আর বলবে তাড়াতাড়ি বার করে দিলে সংসারে অমঙ্গল হবে, তাড়াতাড়ি একে বার করে নিয়ে যাও। মরলেই হচ্ছে। তাহলে কে আমি, কে আমার? আমার কে? কিবা তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। মহাবিষ্ণু ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে মহাবিষ্ণুর ললাটে পড়ে গেল ঘাম। মহাবিষ্ণুর ললাটে পড়ে গেল এক বিন্দু ঘাম। তথায় দেবী জন্ম নিলেন আদ্যা শক্তি নাম। তার জানলাও নাই, দরজাও নাই। মহাবিষ্ণু কি করলেন? দক্ষিণ হস্তে এই তর্জনী আঙুল দিয়ে তার জঙ্ঘা দেশে মারলেন টান। জঙ্ঘা দেশে যখন টান মারলেন, 3 ফোঁটা রক্ত পড়ল, তাতে জন্ম হইল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ভগদান করে উনি হলেন ভগবান, আর ইনি ভগ পেয়ে হলেন ভগবতী। তাহলে আদ্যা শক্তির নাম হলো ভগবতী, আর মহাবিষ্ণুর নাম হলো ভগবান। আদ্যা শক্তি বললো, তাহলে আমি যাবো কোথায়? বলে, কেন, তোমার সামনে 3টে পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে পছন্দ হবে তুমি তার কাছে যাও। এ বদমাশ মেয়ে ছেলে, তোমার থেকেই তো জন্ম হয়েছে। প্রথমে গেল ব্রহ্মার কাছে, বললো আমাকে তুমি গ্রহণ করো। ব্রহ্মা লজ্জায় চারদিকে বদন ফেরাই। ব্রহ্মার 4টে মাথা হলো। ব্রহ্মা লজ্জায় চারদিকে মাথা ঘুরিয়ে বললো, মা, আমি তোমার থেকে জন্মগ্রহণ করেছি, আমি তোমার সন্তান, আমি তোমাকে কি করে গ্রহণ করব? তাহলে যে ছেলেকে নিয়ে ভোগ করতে চায় তাকে কি বলে বলুন? বেটা। আর বলা যাবে না। যে ছেলেকে ভোগ করতে চায় তাকে কি বলবে? বেটা, ভাতারি, ভাত আরি। দুর্গা চেয়েছিল কার্তিককে, আর এখানে আদ্যা শক্তি চাইছে ব্রহ্মা। ব্রহ্মা করো জোরে চতুর্দিকে লজ্জায় মুখ ফিরিয়ে বললো, মা, আমার দ্বারা হলো না। বিষ্ণুর কাছে গিয়ে বললো, তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলল, লজ্জা, যার গর্ভে আমি জন্ম নিলাম, যে আমার মা, তার আমি হব পতি। বিষ্ণু বলল, আমি পারবো না মা। মহাদেবের কাছে গেল। মহেশ্বর বলল, হইতে পারে, তবে এ দেহ হতে হবে 108 বার। যদি তুমি দেহ পাল্টাইতে পারো তবে তোমাকে আমি গ্রহণ করব। বলে, আমি 108 বার দেহ পাল্টাবো কি করে? বলে, আমার মাথায় আছে উদয়নাগ সাপ, তুমি জন্ম নেবে, আমি ছবল মারবো, বিষ্ণু জ্বালায় বলবো, আমি কালী দয়ে ফেলবো, তোমার কণ্ঠি কেটে কেটে গুনে গুনে রাখবো, আমি মালা করি, যেদিন হবে 108 সেদিন তোমাকে আমি গ্রহণ করব। তাই হয়। আদ্যা শক্তি সিদ্ধি পাবার আশায় এই মেয়ে ছেলেটা আমাকে পাবার জন্য 108 বার মরল, 108 বার জন্ম নিল। 108 বারের পর প্রথম বিবাহ হলো শিব আর দুর্গা। তাহলে এই যে
শিবের জন্ম হলো আদ্যা শক্তি মহামায়ার কাছ থেকে। এই আদ্যা শক্তি মহামায়াকে জন্ম দিল মহাবিষ্ণু। তাহলে মহাবিষ্ণু হলো বাবা। মহাবিষ্ণুতে আদ্যা শক্তিতে মিলনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হলো। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের বাবাই হচ্ছে মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু হলো শিবের বাবা। এইভাবে বলতে বলতে ওর উস্কে উঠলো ভাবের বলতে, ও লাগলো বলতে, আপনারা লাগলেন বলতে। আমাকে এখন হবে কিছু বলতে, না বললে তো হবে না। বললে হবে? অধিক ভালো নয় বল না চল না, অধিক ভালো নয় ধূপ, অধিক ভালো নয় বাদল বর্ষা, অধিক ভালো নয় চুপ। বেদকে ভালো বল না চল না, ছাগলকে ভালো ধূপ, আর ভেককে ভালো বাদল বর্ষা, আর মেয়ে ছেলেকে ভালো চুপ। মেয়ে ছেলে যত চুপ করে থাকে ততই এই মেয়ে ছেলে চুপ করে থাকবে? এ চুপ করে থাকা মেয়ে ছেলে নয় বাবা। এখন ব্যাপার হলো কি, এক মোড়ল মনের দুঃখেই থাকে ভাই। ঘরে মেয়ে ছেলে হচ্ছে মালিক, মেয়ে মোড়ল বালক রাজা, টাট কম্বল বাসি ভাজায়, চার কর্মে হয় না মজা। যে সংসারে মেয়ে মোড়ল সে সংসারে উন্নতি হবে না। মহাজন বলল মেয়ে মোড়ল বালক রাজা, বালক যদি রাজা হয়, মেয়ে যদি মোড়ল হয়, সেখানে উন্নতি নাই। তাই মেয়ে মোড়ল বালক রাজা, টাটকা অম্বল বাসি ভাজা, মানে টাটকা টক, অম্বল মানে টকটা ভালো লাগবে, আর বাসি তেলে ভাজা খেলি পেটের গোলমাল। তাই মেয়ে মোড়ল বালক রাজা, টাটকা অম্বল বাসি ভাজা, চার কর্মে হয় না মজা। মোল্লানির বাতি হচ্ছে হাঁস পালা। তো সকালবেলা একবার, দুপুর বেলা একবার, সন্ধ্যাবেলা একবার বনে খাওয়ায়, রাগ ঢাক করে। ডিমের যা দাম 6 টাকা 7 টাকা করে ডিমের দাম। আর মোল্লানির হয়ে হাত পালা হচ্ছে ঝোঁক। একটা বেটা ছেলে হাঁস, একটা হাঁসা। একদিন সন্ধ্যাবেলায় বাড়ি আসে নাই মোড়ল, মোল্লানি গুনি 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 ঢুকানোর পর একটা কম হওয়ার জন্য ছুটে গিয়ে বলছে মোড়ল। মোড়ল বলছে কি হলো? বলে সর্বনাশ। কি হয়েছে? বলে একটা হাঁস আসে নাই। বলে কি হাঁস? মেয়ে ছেলে না বেটা ছেলে? বলে বেটা ছেলে। হাঁসা এ গায়ে হাঁসাই বলে তো, এধার হাঁসা বলে তো, হাঁসা হাসি পাটা পাটি এড়ে বক না, ঠিক আছে তো? বলে একটা হাঁসা আসে নাই। আমি কি করবো? তুমি পুকুরটা একবার দেখে। মোড়ল বিড়ি লাইট আর টর্চ লাইট নিয়ে পুকুর পাড়ে বসে বসে বিড়ি খেতে লাগে। কোথা হাঁস খুঁজবে? একটু অন্ধকার নেমে এলো, টুক টুক করে বাড়ি গিয়ে বলছে মোল্লান রে, হাঁস আজ পেলাম না। তাই নাকি? বলে হ্যাঁ হাঁস পেলাম না। মোল্লানি যখন শুনলো হাঁস পায় না, এ ছুটতে ছুটতে মোল্লান গিয়ে মাথা চুলটা খুলে দিয়ে পুকুরের জলে পড়লো, উবুড় হলো। উবুড় হয়ে পড়ে ভক্কা ভক ভক্কা ভক ভক্কা ভক গোটা 10 ডুব। চুলে উঠে চলে এলো শটপট 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 করি। এবার মা কালী মন্দিরে উবুড় হয়ে পড়েছে। মা, আমি যদি হাঁসা পাই তোকে জোড়া পাঁঠা দেবো। আমি মানসিক করলাম, আমি যদি হাঁসা পাই তোকে জোড়া পাঁঠা দেবো। বাস মানসিক করে ঘর। মোড়ল বলছে মোল্লান কোথা গেছিলা? বলে মানসিক করতে। বলে কোথা? কালী তলাতে। কি মানসিক করলা? বলে আমি যদি হাঁসা পাই তো জোড়া পাঁঠা দেবো মা কালীকে। বলে বুদ্ধিমানে কাজ করে চলে এসে রাতে বেলা তার আগে দরকার নাই, তাহলে রাতের ঘুমটা নষ্ট হবে। এরা তো যারে কেতা শীতের ছাতা, চটিয়ে লাভ নাই। এবার সকালবেলা যেমন হয়েছে সবাই হাঁস খুলে দিয়েছে। আর একটা বেটা ছেলে হাঁসা ছিল, এ দল ও দল সে দল করতে করতে কোন দলের সঙ্গে কার ঘর ঘর। এ বেটা ছেলে এক জায়গায় থাকবে কেন? এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে উপজয় প্রেমের তরঙ্গ। খারাপ ভাববেন না। ওই যে বলে চরিত্রহীন অমুক তমুক এই কথাগুলো বলছিল না, ওর কথায় কান দেবেন না। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ,
নিষ্ঠা হলো উপজয় প্রেমের তরঙ্গ। মানে অন্য জায়গায় ভোগ করাটা অন্যায় নয়। তা বেটা ছেলে হাঁস এক জায়গায় থাকবে কেন? এ দল ও দল করতে করতে কোনো মেয়ে ছেলে দলে কার ঘর ঢুকে পড়েছে। সকালবেলা যেমন হয়েছে মাল খোলা পড়ে গিয়েছে, প্যাক 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 করতে করতে মোড়ল বাড়ি। মোল্লান গুনে দেখছে, হ্যাঁ সেই মালটা আমারই বটে। বলে মোড়ল চেঁচাইছিস কেন? বলে হাঁস পেয়ে গেছি। পেয়ে গেছি মাল। পেয়ে গেছিস তা কি হয়েছে? বলে হাটে যাও। বলে হাট কোথায়? ডাক বাংলা নাকি? ডাক বাংলা হাট তো, ডাক বাংলা হাটে যাও। বলে কেন? পাঁঠা আনতে হবে। ডাক বাংলা হাটে ছাগল ভেড়া খুব বিক্রি হয় গো। আমরা গান করতে মাঝে মাঝে পেরিয়ে যাই, গাড়ি করে দেখি। তা বলে মোল্লানি শোন, পাঁঠা আমি আনতে যাবো, আগে হিসাব দাস। কাছে ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করি 500 বসিয়েছে। বলে শোন, বলে বলো। আচ্ছা তোর হাঁসের দাম কত? কত হবে? 400 টাকা হবে। একটু বড় হাঁসা 350 থেকে 400 টাকা হবে, 1-1.5 কেজি মাল হবে। বলে বেশ, আমি ধরলাম 500 টাকা। বলে বেশ তাই হইল। আচ্ছা তাহলে হাঁসটা হারিয়েছিল 500 টাকা। এবার তোর মানত কি আছে? বলে পাঁঠা। কটা? দুটো। আচ্ছা পাঁঠার দাম কত? যে ছাগলের ছাটা সিং বেরিয়েছে তার দাম 5000 টাকা। 5000 টাকা কোন পাঁঠা পাওয়া যাবে? পাবে গো ঠাকুর মশাই, হবে নাকি? তাহলে একটা পাঁঠা যদি 5000 হয়, তাহলে তুই মানসি করেছিস জোড়া পাঁঠা, তাহলে কত দাম হইল? 10000 টাকা। আচ্ছা পাঁঠা জব্দ করতে হলে কি লাগে? তেল চাই, রসুন চাই, পেঁয়াজ চাই, আদা চাই, লঙ্কা চাই। দুটো পাঁঠাকে জব্দ করতে হলে কত আদা লাগবে তুই জানিস? কত রসুন লাগবে তুই জানিস? কত পেঁয়াজ লাগবে জানিস? 1 বস্তা করে 20 টাকা 100 আদা। তাহলে কেজি কত পড়ছে? 200 টাকা। 40 টাকা কেজি পেঁয়াজ, কমপক্ষে 50 কেজি লাগবে। 200 টাকা কেজি রসুন, কমপক্ষে সেও 50 কেজি খাবে। পাঁঠার গন্ধ যাবে না। তাহলে হচ্ছে কত? অনেক বললে হবে না, হিসেব করতে হবে। 500 টাকা দায়ে 50,000 টাকা। চাল চাই, ডাল চাই, তেল চাই, বামুন চাই, ঢাক চাই, বাইন চাই। এমনি আসবে বামুন? এমনি পুজো করবে? বাইন এমনি ঢোল বাজাবে, ঢাক বাজাবে, এমনি বাজাবে? আচ্ছা দুটো পাঁঠা তো নিজে খেতে পারবে না, তাহলে আত্মীয় স্বজন নিমন্ত্রণ করতে হবে। 1 কুইন্টাল চাইলেও রান্না করতে হবে, শাকসবজিও আনতে হবে। বলে হ্যাঁ দাঁড়াইলো কত? বলে 50,000 টাকা। মোল্লানি বলছে আমি ওসব বুঝি না। বলে এ মাগি 50,000 টাকায় হাঁস কত বলা হবে? হবে। তাহলে যারা 500 টাকার জন্য 50,000 টাকা খরচ করায় স্বামীকে, তাদেরকে নিয়ে ঘর করতে হয়, তারা কেমন নারী? আমরা সেই নারীদের সঙ্গে নিয়ে করি সংসার। বিশ্বের যা মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নয়। সেই নারী যারা 500 টাকার দায়ে 50,000 টাকা খরচ করায়, তাদেরকে নিয়ে আমরা সংসার করছি। মশাই কি বলবো আপনাদের কাছে। যাই হোক, এখন ভাগ্যে যখন জুটে গিয়েছে ছেড়ে দেওয়ার তো উপায় নাই। ওদের পক্ষে এখন আইন যদি বলে মেরিয়েছে, তাহলে আমার আর রেহাই নাই, না মারলেও রেহাই নাই। মানে ওদের কথাটাই গ্রহণযোগ্য হবে, আমার কথাটা গ্রহণযোগ্য হবে। যাক বলেছে ভালো, আপনারা ভালো শুনেছেন, ভালো হিসাব করা। আমি কিছু আপনাদের জানানোর জন্য কিছু বলেছিলাম। যাই হোক, ও শুনে আমার উপরে কিছু দাবি রেখে গেছে। আমি স্বামী হইতে পারি না, আমি আসামি। আসামি হয় কে? আসামি হয় কারা? অপরাধ করে যারা। তাহলে আমি অপরাধী।
ও স্বামী তো দেখে নাই তার স্বামী না স্বামী, ও জানবে কি করি? বিয়ে করলে কি স্বামী হয়? বিবেকানন্দ কটা বিয়ে করেছিল? বিবেকানন্দ বিয়ে করেছিল? বিবেকানন্দ কি বলা হয়? স্বামী বিবেকানন্দ। তাহলে বিবেকানন্দ কাকে বিয়ে করেছিল? তৈলঙ্গ স্বামী। এর নামের পরে স্বামী আর এর নামের আগে স্বামী, আর আমাদের মাঝখানে স্বামী। আমরা মাঝখানকার স্বামী, আমরা ওই মাঝের স্বামী। বিবেকানন্দ হলো আগের স্বামী, তৈলঙ্গ হলো পরের স্বামী, আর আমরা হলাম ওই মাঝের স্বামী। তুমি শুধু মাঝের স্বামী দেখেছো, আগে পরে স্বামী গুলা দেখো না। তোমাকে আগে পরে স্বামী গুলা দেখাবো। রোলার দেখেছো? রোলার যখন চাপবে রাস্তায় চট করে ফাটিয়ে দিয়ে চলে যাবে, তখন বুঝতে পারবে স্বামী না স্বামী, স্বামী কেমন আর স্বামী কেমন। বলে এ তো আমার স্বামী নয়, আসামি। তাহলে সংসারে নাই সেই ঈশ্বরকে যিনি জানার চেষ্টা করেছেন, তেনার আগে হইল নামে স্বামী। আর যিনি সংসার করে সংসার পরিত্যাগ করে ভগবানের সাধনার উদ্দেশ্যে সংসার ত্যাগ করে ঈশ্বরের সাধন করলেন, তিনি হলেন নামের পরে স্বামী। তাই হইল তৈলঙ্গ স্বামী, আর এধারে স্বামী বিবেকানন্দ। যাক পর হবে কথা ছন্দ ছাড়ি, সুর পাঁচালি ধাপ ধরি শোনাইতে গান। আপনারা শুধু আমি অভাব, আমি ছোট করে শুনিয়ে যাব গান। রে না না রে না না রে না না রে না না রে না রে না 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 রে না না রে না রে না 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 রে না না রে না না তুমি তোমার জন্য 3 দিন ধরে ভাত খাই নাই আমি। দাঁড়ে না দাঁড়িয়ে না দাঁড়ে না না দাঁড়ে এ নারীকে সাদে কিয়া মন্দ বলে লোকে, ও নারী গো এরা স্বামী থাকতে অন্য পুরুষের দিকে তাকায়। আমি স্বামী হতে পারি না, আমার কতগুলো দোষ তুলে ধরেছে, আপনাদের কাছে সেগুলো খণ্ডন করার চেষ্টা করি। এ নারী মন গমনে গমন করে গো, এই যে পথ দেখে না চোখ, এই পথ দেখে চোখে
ওরে বোঝাতে না তোকে রে ভাই বোঝাতে না তোকে ইয়ার মাছের কোরা বললেও কারা আকাশে কি থাকে হাই গো আকাশে কি থাকে মাছের কোরা বললেও কারা আকাশে কি থাকে হাই গো আকাশে কি থাকে কে চই গিলবে পাহাড়ে চিঠি পাহাড়ি চিঠি ঢুকবে কি ওরে 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 কোঠে রে ভাই ঢুকবে কি আর কোঠে রানী ঢুকবে কি ওরে ইয়ার বন্ধ বলে বলে ইয়ার বন্ধ বলে বলে ইয়ার বন্ধ বলে ওরে সাথে ইয়ার বন্ধ বলে লোকে মেঘের গর্জন তাই নদের ঢাক ঢোলে কি ঢাকে হাই গো ঢাক ঢোলে কি ঢাকে ঢোলে রে ঢাক